আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় চুই ঝালের গরুর মাংসের রেসিপি। এখানে আমি প্রায় 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এতে হাড়, চর্বি দুটোই রয়েছে। শুধুমাত্র সলিড মাংস দিয়ে যে কোনো মাংসের তরকারি রান্না করুন না কেন, এতে করে মাংসের স্বাদটা ততটা ভালো আসে না। মাংসের টুকরোগুলোকে আমি মাঝারো সাইজের টুকরো করে নিয়েছি, বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি। এখন আমি মাংসগুলোকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব এবং পানিটা ঝরিয়ে নেব। চুই ঝাল দিয়ে গরুর মাংস খুলনার একটি বিখ্যাত খাবার। চুই ঝাল এখানে মশলা হিসেবে ব্যবহার করা হয়। এটি সাধারণত লতানো টাইপের গাছের ডাল থেকে কেটে টুকরো টুকরো করে ইউজ করা হয়। মাংস ধোয়া হয়ে গেছে। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ আর সাথে মেন যে উপকরণ চুই ঝাল এটাকে কেটে নেব। আমি এখানে প্রায় 7 থেকে 8 ইঞ্চি পরিমাণের লম্বা চুই ঝালের গাছের ডাল নিয়েছি। এটি একটি পরিপক্ক গাছের ডাল, তাই একটু মোটা হয়েছে গাছের ডালটা। এটিকে আমি এখন ছোট ছোট টুকরা করে নিব। তার আগে এটির উপর থেকে ছালগুলোকে আমি কেটে নিচ্ছি। চুই ঝালের ঢাল কাটার সময় অবশ্যই সাবধানে কাটবেন। এ সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি অথবা বটি যেটা দিয়ে আপনার সুবিধা হবে সেটা দিয়েই কেটে ছোট ছোট টুকরো করে নেবেন। চুই ঝালের টুকরোগুলোকে বেশি ছোট করা যাবে না, তাহলে এগুলো গলে যেতে পারে। আমার এই চুই ঝালের ডালটা ছিল পরিপক্ক গাছের ডাল, তাই আমি এগুলোকে একটু ছোট ছোট চিকন চিকন করে নিয়েছি। আপনার চুই ঝালের ডালটা যদি পরিপক্ক গাছের ডাল না হয় তাহলে এতটা ছোট বা চিকন করবেন না, এতে করে চুই ঝালটা গলে যেতে পারে। চুই ঝালটা খেতে হয় অনেকটা সজনে ডাঁটার মতো করে। মাংসের সাথে চুই ঝালটা যখন রান্না করা হয়, মাংসের সম্পূর্ণ মশলাটা চুই ঝালের মধ্যে ঢুকে যায় এবং নরম হয়ে যায়, তখন এটিকে খেতে অনেক ভালো লাগে। তবে ঝালও লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটি একটু হতে পারে প্রিয় খাবার। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন কেটে নেব। এখানে প্রায় 6 থেকে 7টি মাঝারো সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি ছিলে নিচ্ছি। আর নিয়েছি 4 টুকরো আদা। আদাগুলো আমি ছিলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 6টি মাঝারো সাইজের দেশি রসুন। দেশি রসুনটা দিয়ে মাংসটা রান্না করলে মাংসের স্বাদ অনেক ভালো আসে। এগুলোকে আমি ছিলে নিচ্ছি। বাকি রসুনগুলো আমি আস্ত রান্নার মাঝখানে মাংসের সাথে দিয়ে দেব। এখন পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি। বাটার সুবিধার জন্য আদাগুলোকে আমি একটু কুচি কুচি করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে শিলপাটায় বেটে নেব। আদার টুকরোগুলোকে আগে বেটে নিচ্ছি। রান্নার আসল স্বাদ যদি পেতে চান তাহলে এভাবে অবশ্যই পাটায় বেটে ফ্রেশ মশলা রান্নায় ইউজ করবেন। এরপর বেটে নিচ্ছি রসুন। এখন আমি পেঁয়াজ বেটে নিব, তবে সবগুলো পেঁয়াজ বাটবো না। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। রান্নার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, বড় 3 টুকরা দারচিনি, 7 থেকে 8টি এলাচ। এরপর এগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে নিব। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজের পেস্ট। এরপর দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। এগুলোকে দিয়ে অনবরত নেড়ে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সাথে দিয়ে দিব 6 থেকে 7টি লবঙ্গ। আদা রসুন ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া।
অনবরত নাড়তে থাকবো আর দিয়ে দিব 2 চা চামচ জিরের গুঁড়া। এরপর দিয়ে দেব টুকরো করে রাখা চুই ঝাল। আর অনবরত মশলাগুলোকে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। সাথে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পানি মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য যেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়। অনেক দিন পর এভাবে মাটির চুলায় চুই ঝালের গরুর মাংস রান্না করছি। আর মাংসের আসল স্বাদ পাওয়ার জন্য আমি এখানে ইউজ করেছি শিলপাটায় বাটা ফ্রেশ মশলা। মশলা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব গরুর মাংস। মাংসগুলো দেয়া হয়ে গেলে নেড়ে মশলার সাথে ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। প্রথম থেকে এখন পর্যন্ত আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর আমি নেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। ভালো করে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কতটা পানি উঠে এসেছে। এই পানিটা দিয়েই মাংসটা আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে আবারও ঢেকে দেব 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের মধ্যে ঢাকনা তুলে আমি 2 থেকে 3 বার নেড়ে দেব আর লবণটাও চেক করে নেব। এর মাঝখানে আমি আস্ত রসুনগুলোকে রেডি করে নিচ্ছি মাংসে দেওয়ার জন্য। আস্ত রসুনগুলোর মুখের দিকের অংশটা একটু পরিষ্কার করে নেব আর উপরের খোসাটাও হালকা ছাড়িয়ে নেব, নিচের দিকের অংশটাও একটু কেটে নেব। আস্ত রসুনগুলোকে ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্ত রসুনগুলো আমি মাংস কষানোর শেষের দিকেই দিয়েছি। যদি প্রথম দিকেই আমি আস্ত রসুনগুলো দিতাম তাহলে রসুনগুলো গলে যেত। 40 মিনিটের মধ্যে মাংসগুলো কষানো হয়ে যাবে। এই মাংস কষানোর জন্য আমি কিন্তু কোনো রকম পানি দেইনি। কষানোর সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, তা না হলে মাংস কষানোর জন্য আপনাকে এক্সট্রা পানি দিতে হবে। মাংস কষানো হয়ে গেছে, উপরেও তেল উঠে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পানি। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। মরিচ গাছ থেকে আমি প্রায় 10 থেকে 12টি মরিচ পেড়ে নিচ্ছি। এগুলো আমি মাংসে দিয়ে দিব। এভাবে গাছ থেকে মরিচ পেড়ে তরকারিতে দিয়ে তরকারি রান্না করলে আমার মনে হয় মাংসের স্বাদ বা যে কোনো তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে আর মনেও আসবে অন্যরকম একটা তৃপ্তি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাংসগুলোকে হালকা নেড়ে এতে আমি দিয়ে দেব গাছ থেকে পেড়ে রাখা কাঁচামরিচগুলো। সাথে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমার চুই ঝালে মাংস রান্না করা পুরোপুরি হয়ে যাবে। মাংসটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। রান্না হয়ে গেছে আমাদের সবার পছন্দের চুই ঝালের গরুর মাংস। এর স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। এখন আমরা এটিকে গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করব। আমরা বাঙালিরা একটু ভোজন বিলাসী, এরকম মজার মজার খাবার খেতে সবারই ভালো লাগে। মাটির চুলায় রান্না করা চুই ঝালের গরুর মাংস আর এই গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগবে। যারা আমার মতো ভোজন বিলাসী কিংবা মজার মজার খাবার খেতে খুব পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।